বাঙালির কিন্তু একটা জিনিস কমন, সেটা হচ্ছে লাভ ফর ইলিশ মাছ। বর্ষার সিজন আর বাড়িতে ইলিশ মাছ আসবে না তাও কি হয়? সারা বছরের কথা আলাদা হলেও এই বর্ষার সিজনে বিশেষ করে আমাদের বাড়িতে কোনো গেস্ট এলে ইলিশ মাছটাই বেশিরভাগ রান্না করা হয়। আর সেটাও যদি হয় সর্ষে ইলিশ, তাহলে তো কোনো কথাই নেই। লাঞ্চ হোক অথবা ডিনারে, খাবারটা একদম ফাটাফাটি হবে। গরম গরম ইলিশ মাছ ভাজা দিয়ে ভাত খেতে আমার মতন তোমরাও হয়তো অনেকেই ভালোবাসো। আর ইলিশ মাছের তেলটা থাকলে তো কোনো কথাই নেই। সর্ষে ইলিশ তোমরা যারা যারা পছন্দ করো তাদেরকে একটু পদ্ধতিটা আমি ছোট্ট করে বলে নিই। ইলিশ মাছগুলোকে কেটে নুন হলুদ মাখিয়ে আধা ঘন্টা মতো রেখে দিতে হবে। আর মাছের তেল থাকলে সেটাতেও অল্প পরিমাণ নুন মাখিয়ে রেখে দিও। তারপরে গরম তেলে ইলিশ মাছগুলোকে লাল লাল করে ভেজে নিতে হবে। আর যারা সর্ষে ইলিশ খাবে তারা মাছটাকে চেষ্টা করবে হালকা করে ভেজে নেওয়ার। অনেকে আবার কাঁচা মাছটাকেই ডিরেক্টলি সর্ষে ইলিশে দিয়ে থাকেন, তো তাদেরকে বলবো অল দ্য বেস্ট। তেলটাকেও ভেজে আলাদা করে রেখো। মাছগুলো ভেজে নিয়ে তারপরে আমার যতটা পরিমাণ সর্ষে লাগবে ততটা পরিমাণ সর্ষে নিয়ে অল্প একটু জল মিশিয়ে সেটা আমি একটা মিহি পেস্ট বানিয়ে নিলাম। পেস্টটা তৈরি করবার সময় আমি অল্প পরিমাণে লবণ অ্যাড করেছিলাম। একটুখানি জল দিয়ে মিহি পেস্টটা ভালো করে গুলিয়ে নিলাম, যাতে করে সর্ষের মধ্যে একটুও যদি দানা ভাব থাকে সেগুলো যেন নিচের দিকে পড়ে যায়। ওই যে তলার সর্ষেগুলো সেগুলো কিন্তু আমরা রান্নায় দেব না, তাহলে একটা তেঁতকুটে ভাব কিন্তু চলে আসবে। এইবারে কড়াই একটুখানি তেল দিয়ে তাতে অল্প কিছু কালো জিরে ফোড়ন দিলাম এবং পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে পেস্টটা পুরোটাই ঢেলে দিলাম। পরিমাণ মতো আবারও জল অ্যাড করলাম। এরপরে দুটো কাঁচা লঙ্কা চিড়ে কড়াই দিয়ে দিলাম। এরপরে ঝোলটা একটু ফুটে উঠলে ইলিশ মাছগুলো এর মধ্যে দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে ভালোভাবে এর মধ্যে ডুবিয়ে দেব। 5টা মিনিট রেখে ঝোলটা আবারও ফুটে উঠলে ইলিশ মাছগুলোকে একটু উল্টে পাল্টে নেড়ে দেব এবং আবার ঢাকা দিয়ে 5 মিনিট ফুটতে দেব। একদম শেষে নামানোর ঠিক 2-3 মিনিট আগে কড়াইয়ে আমি আবার একটু সর্ষের তেল অ্যাড করব। কাঁচা সর্ষের তেলটা দিলে কি হয়, সর্ষের একটা সুন্দর গন্ধ ইলিশ মাছের মধ্যে লেগে থাকে, বা ওই গ্রেভিটাতেও একটা সুন্দর সর্ষের টেস্ট পাওয়া যায় বা ফ্লেভারটা পাওয়া যায়। 2-3 মিনিট রেখে কড়া থেকে ঢেলে নিলাম। দেখো আমাদের সর্ষে ইলিশ রেডি। এবারে গরম গরম ভাতের সাথে পরিবেশন করো। আমার এই ছোট্ট ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দেওয়ার রিকোয়েস্ট রইল বন্ধুরা। আর আমার চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করে নিও। আর বাড়িতেও এইভাবে রান্না করে জানিও কেমন লাগলো তোমাদের।